وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, এবার আসুন দুরূদ শরীফ পড়ার ফজিলত প্রসঙ্গে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শুনুন। শুআবুল ঈমান দ্বিতীয় খণ্ড 682 নম্বর পৃষ্ঠায় 1579 নম্বর হাদিস। মিশকাত শরীফ 86 নম্বর পৃষ্ঠায় মাওয়াহিবে লুদুনিয়া 3 নম্বর খণ্ডে 353 নম্বর পৃষ্ঠায় আত-তারগীব দ্বিতীয় খণ্ড 416 নম্বর পৃষ্ঠায় 2513 নম্বর হাদিসে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে চাই। আমার দোয়ার সময়ের মধ্যে হতে কতটুকু সময় দুরূদ শরীফ পাঠ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতটুকু তোমার মন চায়। আমি বললাম, হে আল্লাহর রাসূল, 1/4 অংশ করব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু মন চায় এটা তোমার ইচ্ছা, তবে যদি তুমি আরো বেশি পাঠ করো তাহলে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, অর্ধেক অংশ ব্যয় করব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু মন চায় এটা তোমার ইচ্ছা, তবে যদি তুমি আরো বেশি পাঠ করো তাহলে তোমার জন্য তা আরো বেশি ভালো হবে। আল্লাহু আকবার। নবী বলেন, আমি আবার বললাম, 2/3 করব। আল্লাহ রাসূল বললেন, তোমার যতটুকু মন চায়, তবে যদি তুমি আরো বেশি পাঠ করো তাহলে তোমার আরো বেশি ভালো হবে। আল্লাহু আকবার। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি আমার সমস্ত সময় আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পাঠ করার কাজে ব্যয় করব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার সকল চিন্তা ফিকির দূর করে দেওয়া হবে এবং তোমার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহি রচিত আল কাউলুল বাদী ফিস সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 275 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, من صلى علي في يومي 100 مرة كتب الله له بها 1000 حسنة। আখিরুল হাদিস। হযরত আনাস বলেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় হাজার হাজার নেকি লিখবেন এবং তার হাজার হাজার গুনাহ ক্ষমা করে দিবে এবং তার জন্য 100 কবুলকৃত সদকার সওয়াব দান করবে। এবং যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে অথবা তা আমার নিকট পৌঁছানো হয়, আমি তার উপর দুরূদ শরীফ পাঠ করি এবং আমি যার উপর দুরূদ শরীফ পাঠ করি তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আল কাউলুল বাদি ফিস সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 262 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আজালু শাতর সালাতি দুআ লাকা ক্বাল মা শি'তা قال فأجعلوا ثلثي صلاتي دعاء لك قال نعم قال فأجعل صلاتي كلها دعاء لك قال إذا يكفيك الله দুনিয়া ওয়াল আখিরা। রাবি বলেন, জৈনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার ইবাদতের অর্ধেক সময় আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব? তখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমনটা তোমার ইচ্ছা হয়। তারপর ওই লোকটি বললেন, তাহলে আমার ইবাদতের 2/3 সময় আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, করতে পারো। তারপর আবার বললেন, আমি আমার ইবাদতের পুরা সময়টাতেও দুরূদ শরীফ পাঠ করব। তখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতের সব দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহু আকবার। আল কাউলুল বাদি ফিস সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 263 নম্বর পৃষ্ঠায় হযরত ইয়াকুব ইবনে যায়েদ ইবনে তালহা তাইমি থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিম মির রব্বি وقال ما من عبد يصلي عليك صلاة إلا صلى الله عليه بها عشرا فقام إليه رجل فقال يا رسول الله أجعل لك نصفه
نصفه أجعل لك نصف دعائي قال ما شئت قال الثلثين قال ما شئت قال أجعله كله لك قال إذا يكفيك الله هم الدنيا والآخرة رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার রবের পক্ষ থেকে এক আগন্তুক আমার নিকটে এসে বলল আপনার উপর কোন বান্দা দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবে। তখন এক লোক রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার উপর দুরূদ শরীফ পাঠের জন্য আমার অর্ধেক সময় ব্যয় করব? তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইচ্ছা। লোকটি বলল, 2/3 ব্যয় করব। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইচ্ছা। তারপর আবার লোকটি বললেন, তাহলে কি আমি আমার দোয়ার পুরো সময়টাতে আপনার উপর দুরূদ শরীফ করব? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত চিন্তা দূর করে দিবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।